জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে চৌহালি আমলি আদালতের বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন। গেল ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি দায়ের করেছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। এরপর গেল ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। মামলার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, ধর্মীয় একটি স্থানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে মন্তব্য করেন মুফতি আমির হামজা, যা অত্যন্ত মানহানিকর। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান, আবার কেউ কেউ এর বিরোধিতা করে আমির হামজার পক্ষ নেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসলেই আমির হামজা গ্রেপ্তার হবেন কিনা সেটি এখন দেখার বিষয়।